আমি শুধু এইটুকু চাই, আমার পুত্রের ওপর যেন মাতৃহত্যার কলঙ্ক না চেপে বসে। অর্থাৎ এ আপনি কি বলছেন বাবা মশাই? হ্যাঁ সাত্যকী, তোমাকে এতক্ষণ জানাইনি। তুমি আমার পত্রের উত্তর না দেওয়ার পর থেকে তোমার মা অনশন শুরু করেছে, জলস্পর্শ করেননি। তার শরীর অত্যন্ত খারাপ। আমি কবরেজ মশাইকে তার শিয়রে বসিয়ে রেখে এই রাজধানীতে দৌড়ে এসেছি। এখন আপনারা গুরু শিষ্য সিদ্ধান্তে আসুন, আমার কর্তব্য কি? তাহলে আপনি মাকে বোঝান। বহুবার বুঝিয়ে বলেছি, কিন্তু তিনি শুনছেন। পাত্রীর বাবাকে কথা দিয়েছি আমি। এখন সাত্যকী বিয়ে করতে রাজি না হলে কথার খেলাপ হবে আমার, আমি নরকগামী হব। এই আশঙ্কায় আমার গৃহিণী নিজেকে শেষ করে দিতে চলেছেন। এখন আমার ব্রহ্মানন্দ স্বামীর শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো পথ নেই। এ তো সম্পূর্ণ আপনাদের পারিবারিক বিষয়। এই বিষয়ের মধ্যে আমি সাত্যকী আমার পুত্রের সমান। ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিভাবে? আপনি বিশ্বাস করুন প্রভু, পাত্রী সাত্যকীর উপযুক্ত। আপনি তার সম্বন্ধে শুনলে, তাকে দেখলে, আপনি নিজেই তাকে সাত্যকীর সঙ্গে জুড়ে দিতে চাইবেন। বাবা, রমাপদ মুখোপাধ্যায় মশায়ের 2 কন্যাই রত্ন। বড়টির নামে তো সারা রাজ্যে জয় জয়কার। আমাদের মহারানী দেবী সুলক্ষণা, ছোট মেয়েটিও। পাত্রীটিকে? সুদক্ষিণা, মহারানীর ছোট বোন। কিন্তু আমি তো শুনেছিলাম সে সৎ বোন। আপনি ঠিকই শুনেছেন। মহামন্ত্রীর কাছে শুনেছিলাম সুলক্ষণার সৎ মা ও সৎ বোন সুলক্ষণার উপর খুব অত্যাচার করত। তার মানে তো সুলক্ষণার শত্রু। বাহ, এমন শত্রুই তো চাই। ন্যায়রত্ন মশাই, আমি কন্যাকে দেখব। অবশ্যই। গুরুদেব, আমি চাই না মাতৃহত্যার পাপ তোমাকে স্পর্শ করব। আর ন্যায়রত্ন মশাই, রমাপদ মুখোপাধ্যায়ের গৃহে আমি নিজে যাব। আপনি নিশ্চিন্তে থাকুন। তাহলে আমি আপনার যাত্রার আয়োজন করি। আপনাকে ব্যস্ত হতে হবে না ন্যায়রত্ন মশাই। আপনি গৃহে ফিরে যান, গৃহিণীকে জলগ্রহণ করান, যা ব্যবস্থা করা আমি করব। দেখুন জয় মা বিপত্তারিণী, সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8-এ।